এই রাস পূর্ণিমার দিনে আপনাদের কিছু কিছু কাজ আছে, খুব মাথায় রাখতে হবে। একটা করে শুনবেন। রাস পূর্ণিমা মানে কি, দেখবেন যে উৎসবের পেছনে আমাদের যাত্রা লেখা আছে সেই উৎসবে ভগবান মন্দিরে থাকেন। প্রমাণ দেখুন, রথযাত্রা ভগবান মন্দিরে থাকে না বেরিয়ে আসে? জোরে বলুন। জগন্নাথ বেরিয়ে আসে না, কোথায় যায়? মন্দিরে থাকে। যাত্রা, দোল যাত্রা, ভগবান রং খেলার জন্য ঘর থেকে মন্দির থেকে বেরিয়ে আসে। আর কখন রাস যাত্রা, তার মানে ঝুলন যাত্রা, এই সময় ভগবান কি করে? ব্রজগোপীদের সঙ্গে নাচ করার জন্য বেরিয়ে আসে, নৃত্য করার জন্য। যাত্রা, রাস যাত্রা। এই রাস পূর্ণিমার দিনটার কথা একটু বলে দিই আপনাদের। সেই দিন কিন্তু দামোদর মাস শেষ হচ্ছে, সেই দিনটা কিন্তু বাড়িতে কেউ আমিষ করবেন না। এই হরিবাসরে এসে সবাই মন দিয়ে শুনে যান। সেদিন কি করবেন একটা একটা করে শুনবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাদের প্রত্যেককেই গঙ্গা স্নান করতে হবে। প্রশ্ন করবেন, ওইখানেই তো বাদ, গঙ্গা কাছে নাই, স্নান করব কি করে? যদি না থাকে নদীতে, যদি নদী না থাকে পুকুরে, যদি পুকুরে ঠান্ডা লাগার ভয় থাকে বাথরুমে জল নেবেন। জল ঢালতে ঢালতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। প্রতিদিন স্নানের সময় একথা বলতে পারেন। গঙ্গা স্নান হয়ে যাবে, জল ঢালতে ঢালতে গঙ্গা গঙ্গা তিনবার বলবেন। শাস্ত্র বলছে গঙ্গা স্নান হয়। এবার সবাই লক্ষ্য করবেন, স্নান করার পর একটি নতুন বস্ত্র পরবেন। যদি নতুন না থাকে কাঁচা শুভ্র পোশাক পরবেন, ধোয়া পোশাক পরবেন। সেই পোশাকটি মায়েদের সেদিন হওয়া দরকার লাল পেরে সাদা শাড়ি, রঙিন নয়। চেষ্টা করবেন, যদি না পারেন তো যা আছে সেটা দিয়ে করবেন, এক কালারে পরবেন, লাল আছে। সবাই লক্ষ্য করবেন। সেই দিন স্নান করার পর ভগবানের চরণে প্রণাম করবেন। কি কি দেবেন দেখুন, ধূপ দেবেন, দীপ দেবেন। ভগবানের প্রিয় ফুল কি বলুন তো? সাদা ফুল। ভগবান কিন্তু সাদা ফুল পছন্দ করে। আর 2 নম্বর, ভগবান হলুদ ফুলও পছন্দ করে, গাঁদা ফুল পছন্দ করে। এখন তো গাঁদা সিজন চলছে, আপনারা গাঁদা ভগবানের চরণ দেবেন। নিজের হাতে ফুলের মালা গেঁথে ভগবানের গলায় পরাবেন। কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন। এগুলো শাস্ত্রের কথা, কিন্তু সেই দিন কর্তব্য আপনাদের। কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন। ভগবানকে কি দেবেন? ভগবান দুধের খাবার খেতে ভালোবাসে। দুধের পায়েস দেবেন, দুধের পিঠে দেবেন, দুগ্ধ জাতীয় যা আছে। যদি আপনার তা না থাকে, আপনার যা আছে তুলসী পত্র তাই দেবেন আপনি, ওটাই গোবিন্দ খুশি। যদি ভক্তি ভরে দেন, তবে পারলে আপনি সেদিন ওটাই দেবেন, যদি সামর্থ্য হয়। 3, মন দিয়ে শুনবেন। সেদিন 2টো প্রদীপ জ্বালাবেন, একটা তিলের প্রদীপ, একটা ঘিয়ের প্রদীপ। যদি তিলের না পান তাহলে ঘিয়ের পান তো তিলের করার দরকার নেই। চেষ্টা করবেন, যদি এগুলো না পান তাহলে সাধারণ তেল দিয়ে করবেন, সয়াবিন তেল, সরিষার তেল দিয়ে করবেন। আচ্ছা, ঘিয়ের প্রদীপটা ভগবানের চরণে দেখাবেন 4 বার। ভালো করে শুনবেন। ডান দিক থেকে ভগবানের চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, গোটা শরীরে মাথা থেকে পা পর্যন্ত গুনে গুনে 7 বার। এবার বলুন আপনারা, চরণে কবার? জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন, চরণে কবার? চরণে কবার? 4 বার। নাভিতে কবার? 2 বার। মুখে কবার? 3 বার। গোটা শরীরে কবার? 7 বার। আচ্ছা, প্রদীপটা দেখানোর পর আপনার কাজ হবে, ওই প্রদীপটা দেবদেবীকে দেখাবেন, কিন্তু দেবদেবীর চরণে ভুল করে দেখাবেন না। সেদিন দেবদেবীর বদনে দেখাবেন। কবার? 7 বার দেখাতে পারেন, কিংবা 3 বার। গুরুদেবের ছবি যদি থাকে তাহলে গুরুদেবের ছবিটা আপনি কবার দেখাবেন? মুখমণ্ডলে দেখাবেন, চরণে কিন্তু আপনি দেখাবেন না। সেদিন সারাদিন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের নাম, নিরামিষ প্রসাদ। সেদিন আপনারা কাজ করবেন মায়েরা, সেদিন যে রান্নাটা করবেন না, সবার কাছে আমার নিবেদন রইল, সেদিন যে রান্না করবেন, ভাজা করবেন, ডাল করবেন, সবজি করবেন, যা করবেন, প্রথমে ভগবানের চরণে দেবেন, তুলসী পত্র দিয়ে ভগবানকে নিবেদন করে সবাই মিলে সেবা করবেন। ওই দিন আপনার প্রসাদ সেবা হয়ে যাবে। অনেকে জিজ্ঞেস করেন, আপনি কেমন নিরামিষ ভোজি না আমিষ ভোজি? আমরা প্রসাদ ভোজি। অনেকে বলে না, আমরা প্রসাদ ভোজি, মানে রান্না করার পর ভগবানের চরণে তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন করে যেটা পাওয়া যায় ওটা হচ্ছে প্রসাদ। মানে সেদিন আপনার প্রসাদ ভোজন হয়ে যাবে। আপনার সবাই লক্ষ্য করবেন, রাধারানীর স্বামীর নাম ছিল আয়ান ঘোষ। আয়ান ঘোষের বাবার নাম একটা জায়গাতে পাচ্ছি গোল ঘোষ, একটা জায়গায় পাচ্ছি বৈজন্তী ঘোষ, এক জায়গায় পাচ্ছি মাল্য ঘোষ। 3টে বইয়ে 3টে বলেছে। আপনি কোনটা নেবেন? আপনি তো মাল্য জানেন, আমি তো বৈজন্তী জানেন, উনি তো গোল ঘোষ জানেন, তাহলে
কোনটা নেবেন? ওই যে রামকৃষ্ণ দেব বলছে, তর্ক করো না, যত মত তত পথ। কেমন তর্ক করবে না? আমার দিকে তাকান, তর্ক করলে ভগবানকে পাওয়া যায় না। রাম আর শ্যাম দুজনে মিলে একটা আম বাগানে গেছে আম খাবো বলে। হঠাৎ দেখতে পাচ্ছে যিনি আম বাগানের মালিক তিনি চুপচাপ বসে আছেন। এখন রাম গিয়ে রাম গিয়ে জিজ্ঞেস করছে, মালিক কত আম বাগানে আম গাছ আছে? বলছে প্রায় 2000 আম গাছ আছে। তা কত আম হয়? বলে কুইন্টেল কুইন্টেল আম হয়। বলে টাকা কত হয়? বলে মালিক জানে, হিসাব নাই। বলছে তাই নাকি? তাহলে এত হয়? রাম গিয়ে শুধু হিসাব করতে লাগলো। আর শ্যাম বললো, মালিক ভালো আছো? বলে হ্যাঁ ভালো আছি। তোমার শরীর টরীর ভালো আছে তো? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করে একটু আমটা মাছ সাধন করি। বলে করো। ও রামের সঙ্গে মালির সঙ্গে পরিচয় করলো আর একটা করে আম খেতে লাগলো। আর রাম শুধু আমের হিসাব করতে লাগলো। বলুন তো কে বুদ্ধিমান, রাম না শ্যাম? জোরে বলুন। শ্যাম বুদ্ধিমান। কেন? উনি তর্ক করলেন না, মালির সঙ্গে পরিচয় করলেন আর আমার সাধন করলেন। যারা হরি কথা শোনেন আর হরির সঙ্গে সম্পর্ক রাখেন একমাত্র তারাই কিন্তু বড়। পদকর্তা বললেন, শোনো শোনো, পড়াশুনো করবার, পড়াশুনো করবে কিন্তু পড়াশুনো করে যেন ভক্তি নষ্ট না হয়। এখানে এই দেখুন, জেলিরাটি গাইব, বৈষ্ণব অপরাধ করলে কি হয়। একজন স্ত্রী তার স্বামীকে বোঝাচ্ছে, হরিনাম শুনতে ভালো লাগে না, তুমি শোনো না বাপু। বলতে ভালো লাগে না, তুমি বলো না। কিন্তু যে বলতে চাই, যে শুনতে চাই, তাকে তুমি বাধা দিও না। বাধা দিলে চপল গোপালের মতো তোমার অবস্থা হবে। এই জন্য বাবা, যেখানে আজকে হরিবাসর হচ্ছে আপনাদের মেদিনীপুরে সব জায়গাতে ভালো লাগে কি জানেন? এখানে বহু বহু বৈষ্ণব হরিবাসরে আছে, অন্য জায়গাতে দেখা যায় না। যেটা অন্য জায়গায় দেখা যায় না সেটা কিন্তু আপনাদের মাটিতে দেখা যায়। আমার খুব ভালো লাগে, অন্য জায়গাতে কম দেখা যায়, কিন্তু আমি দেখতে পাই মেদিনীপুরের মাটিতে যত কীর্তন গান করি সব জায়গাতে অন্তত বৈষ্ণব মহাজনরা বসে থাকে। সেই জন্য আমার খুব ভালো লাগে, তারা সিদ্ধ পুরুষের মতো কীর্তন শোনে। আজ আপনাদের বুঝিয়ে দেবো নতুন নতুন তত্ত্ব দিয়ে। কি? হরিনাম শুনতে ভালো লাগে না, শুনো না। বলতে ভালো লাগে না, বলো না। কিন্তু কেউ যদি শুনতে চায়, কেউ যদি বলতে চায়, তাকে বাধা দিয়ে টেনে নিয়ে যেও না। বৈষ্ণব অপরাধের মতো অপরাধ পৃথিবীতে আর নাই। মায়েরা ভক্তি করে শুনবেন, দাদা ভাইরা শুনবেন, সবাই লক্ষ্য করুন। নিমাইয়ের বিয়ে হয়েছিল কবার? জোরে বলুন। 4 বার। কবার হয়েছিল মায়েরা? 4 বার। যাকে এই যে আপনারা 4 বার বলাতে সব হ্যাঁ বললেন, এই জন্য খুশি। কবার হয়েছিল? তারে বলুন না, ভয় কি আছে? ও তো বলবেই 4 বার 5 বার। আপনারা বলুন 2 বার। প্রথম বিয়ে কার সঙ্গে? লক্ষ্মীপ্রিয়া। শুনবেন, সে সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? বিষ্ণুপ্রিয়া। আশ্চর্যের ব্যাপার, নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল মা, তখন তার 24 বছর বয়স ছিল, আর বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। ভালো করে শুনবেন কথাগুলো। এই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। আমি যে কথাগুলো এখন বলবো সেটা হচ্ছে জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ। যারা বই পড়েন তারা জেনে নিন, জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থে বলছে যে নিমাই যখন সন্ন্যাস নিল 24 বছর বয়সে, বিষ্ণুপ্রিয়ার বয়স 14। মানে আপনাদের গ্রামে যে মেয়েটা ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটা শিখিয়ে দিল পৃথিবীর প্রত্যেকটা নারীকে, আমার কাছ থেকে শিখে নাও স্বামী ভক্তি কাকে বলে। পৃথিবীর ইতিহাসে বিষ্ণুপ্রিয়ার নাম রেখে গেছে স্বামী ভক্তির জন্য। আপনারা সবাই জানেন, জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেলেন। তাহলে বিষ্ণুপ্রিয়া কোথায় গেলেন? মনে প্রশ্ন জাগে না, বিষ্ণুপ্রিয়া কোথায় বিলীন হলো? আজকে এই তত্ত্ব শুরু দিয়ে বৈষ্ণব অপরাধের কথা শুরু হবে। একটু লক্ষ্য করুন, বিষ্ণুপ্রিয়াকে যখন নিমাই বিয়ে করলো, বিয়ে করার পর 24 বছর বয়সে নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল। মায়েরা, আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের। বলবো না, বাদ দিয়ে দেবো? দাদারা বলছেন বলুন বলুন, আমাদের তো বললে গন্ডগোল আছে, আপনি বলে যান। না না, আপনাদের এখানে নয়, আমাদের ওইদিকে আছে। কি আছে বলুন তো? শ্বশুর মশাই বসে আছে, শাশুড়ি মা বসে আছে, আর তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। যা ঠাকুমা নাতিকে ডাকছে, কি লজ্জার ব্যাপার। না না, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি এইটা একবার দেখুন। আমরা কত নোংরা জায়গায় পৌঁছাচ্ছি এইটার দিকে তাকান। আমরা ভদ্রতা শিখলাম না, ভক্তি শিখলাম না। অন্য জাতির মানুষ যা করলো আমরা করতে পারলাম না। আমরা যে কোন জাতের মানুষ আমরা নিজেই খুঁজে পেলাম।
এই বিষ্ণুপ্রিয়া 14 বছর বয়সে নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়ে গেল মা, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া কি করছে দেখুন। ভোর 4টের সময় ঘুম থেকে উঠে, মায়েরা সবাই শুনবেন, এর মধ্যে ভক্তি আছে। ভোর 4টেই ঘুম থেকে উঠে, শীতের দিনে, বর্ষাকালে, গ্রীষ্মকালে, মাঘ মাসে শীত, যারে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না ঠান্ডায়, সেই সময় ভিজে কাপড়ে গঙ্গা থেকে স্নান করি বিষ্ণুপ্রিয়া ঘরে কাঁপতে কাঁপতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা চিৎকার করে বলে, প্রিয়া তুই যে মরে যাবি রে। কেন? এই কম বয়সের মেয়ে, তুই হরে কৃষ্ণ করছিস, তুই যে মরে যাবি এত কম বয়সে। বিষ্ণুপ্রিয়া বলল, আমার মা শিখিয়ে দিয়েছে স্বামী ভক্তি কাকে বলে। স্বামী যদি কৃষ্ণ নাম করে, স্ত্রী যদি সাহায্য না করে, স্বামী যে কৃষ্ণ কৃপা পাবে। আমার মা যে শিখিয়ে দিয়েছে, আমি যে অর্ধাঙ্গিনী, স্বামী যদি অর্ধেকটা ভক্তি করে, আমি যে তার অর্ধেকটা পাবো। এই জন্য আমার স্বামী কৃষ্ণ কৃষ্ণ বলে সন্ন্যাস নিয়ে চলে গেছে। আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ নাম না করি, তবে আমার যে কৃষ্ণ কৃপা হবে না। এই তুই কি খাস? সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, দিনের মাথায় একবার খাই। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, বিষ্ণুপ্রিয়া দিনের মাথায় একবার খেত 14 বছরের মেয়েটা। শিখে নিন, আমরা একাদশী করতে পারি না, আমাদের বড় কষ্ট। আমরা নিজেরা একটু উপবাস করতে পারি না, আমাদের বড় কষ্ট। খিদে সহ্য করতে পারি না, ওই 14 বছরের মেয়েটাকে যে শিখে নিন। সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা করে ধান নিত, হরে কৃষ্ণ করতে করতে যতগুলো ধান সন্ধে পর্যন্ত চাল বের করা হতো, সেগুলো গঙ্গা